নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চিলি চিকেন। এই চিলি চিকেনের স্বাদ অসাধারণ হয়, দেখতে যেমন লাগছে অনেক সুন্দর, খেতেও কিন্তু বেশ দারুণ হয়। এই চিলি চিকেনটা প্রত্যেকটা আইটেমের সাথে ভালো যায়, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস। তবে আমি সার্ভ করেছিলাম এই চিলি চিকেনটা ফ্রায়েড রাইসের সাথে। তাহলে চলুন দেখে নিই কীভাবে করে এটা বানিয়েছি। চিলি চিকেন রান্নার জন্য আমি প্রথমে চিকেনের বুকের মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর একটু পাতলা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি ভেতরটায় যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে নিয়েছি অল্প একটু লবণ, এরপর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো, সয়া সস, আর দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এবার আমি একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে এটাকে আরেকটু মেখে নিব। মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণও আপনারা চাইলে রাখতে পারেন। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি এবার এখানে অল্প একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি চলে যাব রান্নায়। তো রান্না করার সময় কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাত্রে একটা অল্প একটু গরম জলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে অল্প একটু জল দিয়ে এই লঙ্কাগুলোকে ভালো একটা পেস্ট করে নেব। এটা অবশ্যই করবেন, এটাতে চিলি চিকেনের কালারটা বেশ সুন্দর আসে আর খেতেও দারুণ হয়। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চিকেনগুলো দিব। তেলটা গরম হতে হতে আমি যে সসটা বানাবো সেটাই একসাথে সব রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়েছি সয়া সস, দিচ্ছি টমেটো সস। টমেটো সসের পরিমাণ অন্য সব সসের থেকে একটু বেশি হবে। এরপর আমি দিচ্ছি চিলি সস, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। সব কিছু একসাথে মিশিয়ে নিব অল্প একটু জল দিয়ে। এভাবে করে মশলাটা একসাথে মিশিয়ে নিলে যখন আমি গ্রেভিতে এটা দিব তখন কিন্তু খুব ভালো করে সসটা মিশে যাবে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অল্প একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব মশলা কিন্তু এখানেই চলে গেছে। চিলি চিকেনের জন্য মশলা কিন্তু আমাদের একদম রেডি। এবার আমি কড়াইয়ে যে তেল গরমে দিয়েছিলাম, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলোকে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। মিডিয়াম হাই হিটে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনটা কিন্তু একদম রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না, মানে ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটা চিকেনের বুকের মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর হচ্ছে এটাকে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম। তো এপিট ওপিট করে একটু সুন্দর কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। ভেজে হচ্ছে আমি তুলে নিচ্ছি। সবগুলা চিকেন ভাজা হয়ে গেছে। এবার তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা আর রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচি আর রসুন কুচি দিতে পারেন। আমি আদা রসুন বাটাই দিয়েছি। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে যে লঙ্কাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে লঙ্কার কাঁচা গন্ধটা থেকে যাবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি সব কিছু একসাথে দিয়ে আমি এবার আরেকটু নেড়ে চেড়ে নিব। এই 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে।
2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম একসাথে সব মশলা সব কিছু একসাথে আমি এখানটায় দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর যে বাটিটাতে আমি মশলা মিশিয়েছিলাম সে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিব। জলটা আপনারা যতটুকু গ্রেভি রাখবেন ততটুকু পরিমাণেই দিবেন, আর যদি একটু ড্রাই চিলি চিকেন করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিবেন। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, জলটা ফুটে উঠলে আমি এবার এখানে চিকেনটা দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ফুটে উঠেছে, এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা অলরেডি 80%-এর মতো সেদ্ধ হয়েছিল, তো এখন আমি একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ আর রান্না করতে হবে না চিলি চিকেনটার জন্য। চিকেনটা যখন দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব একদম লাস্ট পর্যায়ে অল্প একটু লেবুর রসটা দেওয়ার আগে কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিতে হবে। এই যে চিলি চিকেন আমাদের একদম রেডি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটু একটু হালকায় গ্রেভি রেখেছি আমি, আর এই চিলি চিকেনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ইজি রেসিপিটা, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই চিলি চিকেনটা, মানে চিকেনের পিসগুলো এতটাই সফট হয়েছে, যেভাবে বলেছি সেভাবে পরিমাণে সব কিছু যদি দিয়ে আপনারা এই রান্নাটা করেন অবশ্যই অবশ্যই এই চিলি চিকেনের স্বাদ হবে অসাধারণ। আর এই চিলি চিকেনটা আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, অবশ্যই ট্রাই করবেন।